আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ ভয় আছে? আমরা শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুই পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেজা? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবা যুবক যারা আছো, নিরাশ হয়ে না। তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে সামনে যাই। মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, মহিলাদের ব্যবস্থা আছে, মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন মা বোন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আপনারা মুফতি সাহেব থাকতে এলে আমক দিচ্ছেন কেন? পরে আপনারাই বলি নেন, রাগ করেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী আমার দিকে বলা, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। একদিন বলেছিলাম, মনিব আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে, বেলাল উট্টুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন, মৃত্যু কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আর আপনি আমি কি করি? বউকে সালাম দেই না। বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। এরকম স্বামী আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এ যুবক, বিয়ে করনি, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে হাত দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করুন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। পারবেন না? এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, আপনি কি জানেন? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বউ সালাম দিদিকে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলেন। তার মানে কি ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? 4টি সুন্নত। এই 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমি। রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো। এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কষ্ট লাগে নাকি বাজান? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খুব সতর্ক থাকবেন। কথা শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে, ওই বাচ্চা দেখবেন 2 দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন না? একজন মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন। আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নেই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে দেখা শেষ। মুফতি সাহেব কথা ঠিক আছে না? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে তো বাড়িতে ঢুকবেন। এই যে সালাম আর অনুমতি, এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে, ওরা রুমের ভিতরে যেতে পারবে, আড়ালে যেতে পারবে। কথা বলেন। আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো হয়ে যান। আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া, অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না। আমল করব তো ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া মা দয়ার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন পথ চলতেন আসমানের এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন নাকি পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলে গেছে, সুগন্ধি ছড়াইতো, সুবহানাল্লাহ বল। আমার ভাইয়েরা, নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার। জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো, সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন এই জমিনে ইসলাম আছে থাকবে। কথা বলেন ইসলাম আলাদের সাথে আছে কে? এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে। কথা বলা ঠিক না? বাংলার জমিনে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যেন জুলুম করতে নাই,
আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজ আছে বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন। এই কথা বল নাকি আপনারা? আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে, সে প্লেনে উঠে আল্লাহর বান্দে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। মারাবা কন, কি সম্মান! কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায়। কথা বলেন না কেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনোবার দেশ ছেড়ে পালায়নি, উনি দেশেই ছিল। আর আপনি পালিয়ে গেলেন কেন? আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পরে আবারও নেতা কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন। আপনি কেন চলে গেলেন? এভাবে কেন পালিয়ে গেলেন? 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি। আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অত সহজ না। কি মনে করেন? রাগ করেন নাকি আপনারা? আপনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আপনি কথা বলেন কিভাবে? বলেন আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, ঢোকার সময় বলা লাগবে কেন? আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন, যেই দিককে মন চায় ঢোকেন তো। আপনি আসেন। আমরা জানি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে। আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার। আও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, ভয় আছে? আমরা শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুলে পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেদা? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবা। যুবক যারা আছো, নিরাশ হয়ে না। তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে সামনে যাই। মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, মহিলাদের ব্যবস্থা আছে। মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন মা বোন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আপনারা মুফতি সাহেব থাকতে এলে আমাকে দিচ্ছেন পরে আপনারাই বলি নেন। রাগ করেন নাকি আপনারা? তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। নবী আমার দিকে বলা, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। একদিন বলেছিলাম, মনিব
আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ও মায়ে ডেকে বলে, বেলাল উট্টুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমি বেলালের জীবনের কোনো দাম নাই। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, বেলা অনেকটা হয়ে গেছে, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার মায়া তাকায় দেখি যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও। দেখো না তাকায়া, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন, এত মিথ্যা কথা বলে বাজান, বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন। বলে, হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা বলেন। জাতির মানুষ বুঝে গেছে, পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু চেয়ারে টিকে থাকার জন্য। আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম। জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত, ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না। এক কথা কন, মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না। তোমরা উন্নয়ন দেখে কান্না করো আর বলে আমি কি মেট্রো রেলে চড়বো? চিন্তা করেন কত হাজার মানুষকে যে 16 বছরের আমল নামা যদি হিসাব করেন, কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন। কত মানুষ এখনো গুম, তার পরিবারের সদস্য, তার যে এক টুকরো লাশ, লাশের যে এক টুকরো গোস্ত, এটা নিয়ে যে সান্ত্বনা, এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত, সেটাও খুঁজে পাইনি। কথা বলেন। তাহলে তাদের জীবনের পরিণতি। শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে, আল্লাহ ভালো জানে। ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন। তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নাই, ওনার ফলাফল আল্লাহ দেবে।
ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশের দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন না। ওরে বাবা, যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তো পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তাতে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো।